আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের তথ্য প্রযুক্তির প্রয়োগ, যেটি অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার্স। এটি দ্বিতীয় সেমিস্টারে সপ্তম পত্র হিসেবে পড়ানো হয়, যার এখনকার বিষয় কোড 812623, যেটা আগে ছিল 107। আজকে আমার পাঠের বিষয় হলো ডিজিটাল লাইব্রেরি। ডিজিটাল লাইব্রেরির সাথে আমরা সকলে এখন পরিচিত। মূলত এখানে ভূমিকায় যে কথাটি আসবে, ডিজিট থেকে ডিজিটাল। ডিজিট মূলত আমরা জানি ইলেকট্রনিক্স সকল ডিভাইসগুলো ডিজিট নির্ভর, অর্থাৎ বাইনারি যে ভাষা 0 এবং 1, এই দুটো ডিজিট দিয়েই সকল ইলেকট্রনিক্স ডিভাইসের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। তো এই ডিজিট থেকেই ডিজিটাল এবং ডিজিটাল ফরম্যাটে যে লাইব্রেরি পরিচালিত হয় সেটাই হলো ডিজিটাল লাইব্রেরি। অর্থাৎ যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তিগত উপায়ে পুস্তক সামগ্রী বা যে কোনো টেক্সট, অডিও, ভিডিও, যে কোনো তথ্য যখন ভার্চুয়ালি আমরা দেখার সুযোগ পাই, পড়ার সুযোগ পাই, গবেষণা করার সুযোগ পাই, সেটাই মূলত ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা। আর এটা যখন কোনো লাইব্রেরিতে সন্নিবেশিত করা হয় এবং কোনো লাইব্রেরি আকারে এটাকে প্রচার করা হয়, সেবা দেওয়া হয়, সেটাই হলো ডিজিটাল লাইব্রেরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডিজিটাল লাইব্রেরির ধারণাটি মূলত প্রথমে আসে ক্যাটালগ ডিজিটাইজেশনের মাধ্যমে। তো এই যে ক্যাটালগ ডিজিটাইজেশন করার এই প্রক্রিয়াটি থেকেই ডিজিটাল লাইব্রেরির ধারণার সূত্রপাত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল লাইব্রেরির বাংলায় যে সংজ্ঞাটা আমরা বলতে পারি সেটা হলো কোনো একটি লাইব্রেরির, কোনো একটি সুনির্দিষ্ট লাইব্রেরির তথ্য সামগ্রীর একটা বিশাল অংশ যখন ইলেকট্রনিক উপায়ে, ইলেকট্রনিক ফরম্যাটে বা প্রযুক্তিগত উপায়ে পাঠযোগ্য থাকে, তাকেই ডিজিটাল লাইব্রেরি বলে। এক কথায় বলা যায়, কোনো লাইব্রেরির তথ্য ভাণ্ডারের পুস্তক সামগ্রীর, জার্নাল, পত্রিকা, উপন্যাস, গল্প, কবিতার একটা বিশাল অংশ অথবা সম্পূর্ণ অংশ যখন ইলেকট্রনিক উপায়ে, প্রযুক্তিগত উপায়ে পাঠযোগ্য অবস্থায় থাকে এবং পাঠক সেখান থেকে ডিজিটাল উপায়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেটা পাঠ করতে পারে, ব্যবহার করতে পারে, তাকে ডিজিটাল লাইব্রেরি বলে। আমি এখানে ডিজিটাল লাইব্রেরির দুটো সংজ্ঞা, ইংরেজি দুটো সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করেছি। প্রথমটা হলো, এ ডিজিটাল লাইব্রেরি ইজ এ স্পেশাল লাইব্রেরি। ডিজিটাল লাইব্রেরি এমন একটি লাইব্রেরি যা একটা বিশেষ লাইব্রেরি বা গ্রন্থাগার হিসেবে পরিচিত, উইথ এ ফোকাসড কালেকশন অফ ডিজিটাল অবজেক্টস, যেখানে সংগ্রহগুলো একটি ডিজিটাল উপায়ে সন্নিবেশিত থাকে। দ্যাট ক্যান ইনক্লুড, যেখানে একত্র করা হয়, ইনক্লুড করা হয় টেক্সট, ভিজুয়াল ম্যাটেরিয়াল, অডিও, ভিডিও ম্যাটেরিয়াল স্টোরেড অ্যাজ এ ইলেকট্রনিক ফরম্যাট। যেখানে সন্নিবেশিত করা হয়, যেই বিশেষ লাইব্রেরিতে সন্নিবেশিত করা হয় বিভিন্ন টেক্সট, অর্থাৎ পুস্তক, লেখা, ভিজুয়াল ম্যাটেরিয়াল, বিভিন্ন যেগুলো স্পর্শ করা যায় না এমন সব ম্যাটেরিয়াল যা সন্নিবেশিত করা হয়। সেখানে আরও সন্নিবেশিত করা হয় অডিও সিস্টেম এবং ভিডিও। অডিও এবং ভিডিও যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে, বিভিন্ন সঙ্গীত রয়েছে, বিভিন্ন চলচ্চিত্র এবং স্থির চিত্র, সঙ্গীত ইত্যাদি, যেগুলো স্টোর করা হয়, সংরক্ষণ করা হয় বা সংরক্ষিত করা হয় ইলেকট্রনিক ফরম্যাটে, প্রযুক্তিগত পদ্ধতিতে যে সংগ্রহগুলো কোনো একটা লাইব্রেরিতে সংগ্রহ করা হয়, একত্রিত করা হয়, সেটাই মূলত ডিজিটাল লাইব্রেরি। এখানে আরেকটি সংজ্ঞা আছে, ইন এ ওয়ার্ড, অর্থাৎ এক কথায় ডিজিটাল লাইব্রেরি মে বি ডিফাইন্ড
যে ডিজিটাল লাইব্রেরিকে সম্ভবত ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করা যায় এই যে কালেকশন অফ ইনফরমেশন, যেটা তথ্যের সংগ্রহ, তথ্যের সংকলন ইন এ ডিজিটাল ফরম্যাটস, যে সংগ্রহগুলো ডিজিটাল ফরম্যাটে থাকবে এবং অ্যাক্সেসিবল, যেগুলো ব্যবহার করা যায়, যেগুলোতে প্রবেশাধিকার থাকে, অর্থাৎ ব্যবহারযোগ্য হয় ওভার এ নেটওয়ার্ক, কোনো একটি নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট এর মাধ্যমে ডিজিটাল লাইব্রেরিকে, ডিজিটাল সামগ্রীকে ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডিজিটাল লাইব্রেরির আরেকটি বিষয় হলো ডিজিটাল লাইব্রেরির সংগ্রহগুলো দুইভাবে ব্যবহার করতে পারে পাঠক। একটা হলো লাইব্রেরিতে বসে লাইব্রেরি সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ওই লাইব্রেরির সামগ্রী ওখানে বসেই পাঠ করতে পারে। আবার দূরবর্তী কোনো স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে কোনো একটি সার্ভার থেকে সে তথ্যকে পাঠক পাঠ করতে পারে। এই ডিজিটাল লাইব্রেরির এই সেবাটাকে আমরা 24/7 এই বিশেষণে বিশেষায়িত করতে পারি। 24/7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন। ডিজিটাল লাইব্রেরিটা সময়ের সীমাবদ্ধতামুক্ত, স্থানের সীমাবদ্ধতামুক্ত, অনেকগুলো বিষয় রয়েছে যেটা পরে আলোচনায় আসবে। তো এই ছিল ডিজিটাল লাইব্রেরির সংজ্ঞা। সংক্ষেপে আমি আপনাদের সামনে ডিজিটাল লাইব্রেরি যে সংজ্ঞাটি উপস্থাপন করলাম সেটা হলো যে কোনো একটি লাইব্রেরির একটি বিশাল অংশ বা সম্পূর্ণ অংশ যখন ইলেকট্রনিক উপায়ে ব্যবহারযোগ্য থাকে, সেটাই হলো ডিজিটাল লাইব্রেরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার আপনাদেরকে ডিজিটাল লাইব্রেরির কার্যাবলী সংক্ষেপে তুলে ধরছি। ডিজিটাল লাইব্রেরির অনেক কাজ রয়েছে, যেগুলো আমরা বই পুস্তক ব্যবহার করলে আপনাদের কাছে যে বই রয়েছে, এই গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের তথ্য প্রযুক্তির প্রয়োগ, এই যে বইটি আপনারা সংগ্রহ করে নেবেন, এই বইয়ের মধ্যে ডিজিটাল লাইব্রেরির অনেক কার্যাবলী রয়েছে। এছাড়াও আমরা নিজেরাও ডিজিটাল লাইব্রেরির বেশ কিছু কাজ নিজ থেকে উদ্ভাবন করতে পারি। তো এখানে আমি 5টা কাজের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, যে কাজগুলো ডিজিটাল লাইব্রেরি মৌলিকভাবে করে থাকে। যেমন প্রথমত হচ্ছে পর্যাপ্ত তথ্যের সেবা প্রদান, যে পাঠক যাতে তার চাহিদা মতো তথ্য পেতে পারে, সেজন্য ডিজিটাল লাইব্রেরি যে কর্তৃপক্ষ রয়েছে, যারা লাইব্রেরি ডিজিটাইজেশন যারা করে থাকে, তারা পর্যাপ্ত তথ্যের একটা সমাহার তাদের এই তথ্য ভাণ্ডারের মধ্যে রাখার চেষ্টা করেন। তো পাঠক যাতে তার তৃপ্তি অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী, তার গবেষণা বা পাঠ পিপাসা, জ্ঞান পিপাসা মেটানোর জন্য প্রয়োজনীয় তথ্য যাতে পেতে পারে, এই কাজ এই ডিজিটাল লাইব্রেরি করে থাকে। তথ্যের বিভিন্ন উৎসের ব্যাপক অনুসন্ধান। একটা তথ্যের অনেক ধরনের উৎস থাকতে পারে। যেমন পাঠক লাইব্রেরিতে এসে রবীন্দ্রনাথ সম্পর্কে জানার চেষ্টা করলো, নজরুল সম্পর্কে জানার চেষ্টা করলো। আমরা শুধু রবীন্দ্রনাথ বা নজরুলকে শুধুমাত্র কবি বা গল্পকার, উপন্যাসিক, এক কথায় সাহিত্যিক হিসাবে চিনি, কিন্তু এর বাইরেও এই কবি সাহিত্যিকদের ব্যক্তিগত জীবন থাকে, তাদের মতাদর্শ থাকে, তাদের রাজনৈতিক, তাদের আর্থিক অবস্থা, তাদের সামাজিক অবস্থান, তাদের বন্ধুবান্ধব অথবা তাদের কৌতূহলদীপ্ত কোনো কাজ, এই ধরনের অনেক বিষয় কিন্তু একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো দেশ, কোনো জাতির থাকতে পারে। তো এই তথ্যের বিভিন্ন উৎসের ব্যাপক অনুসন্ধানের সুবিধা ডিজিটাল লাইব্রেরির তার তথ্য ভাণ্ডারের মধ্যে রাখার চেষ্টা করেন। আরেকটি কাজ যেটি করে থাকে ডিজিটাল লাইব্রেরি, যে টেক্সটের সাথে মাল্টিমিডিয়া সেবা। টেক্সটের সাথে মাল্টিমিডিয়া সেবা। টেক্সট বলতে আমরা এই ধরনের প্রিন্টেড পুস্তককে বুঝি, এর ভিতরে যে লেখা থাকে সেটা। এখন ডিজিটাল ফরম্যাটে যখন এই টেক্সটটা চলে আসবে, এর পাশাপাশি গল্প বা কোনো অনুচ্ছেদ, কোনো একটি উদ্দীপক রিলেটেড যদি কোনো স্লাইড প্রয়োজন হয়, কোনো স্থির চিত্র প্রয়োজন হয়, কোনো ভিডিও প্রয়োজন হয়, সেগুলোও এই ডিজিটাল লাইব্রেরি তার পাঠকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য
টেক্সটের সাথে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করে রাখেন। তারপরে রয়েছে ব্যবহারকারী বান্ধব পরিবেশ। আসলে এটা ডিজিটাল লাইব্রেরি করলেই হবে না। আমরা যদি প্রচলিত অর্থে যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিতেও পাঠক প্রবেশ করে যদি পাঠক বান্ধব পরিবেশ, সেখানে পাঠের একটা উপযুক্ত অবস্থা না থাকে, সেখানে চেয়ার টেবিল, ভেন্টিলেশন, আলো বাতাস ইত্যাদি এবং গ্রন্থাগার যারা কর্মী রয়েছে তাদের যদি আতিথেয়তা সব কিছু মিলিয়ে যদি একটি ভালো পরিবেশ না থাকে তাহলে কিন্তু ব্যবহারকারী সেখানে যাবে না। তো সেই জন্য একটা ডিজিটাল লাইব্রেরি এর একটা ওয়েবসাইট ভিত্তিক হবে, বিভিন্ন সফটওয়্যার ভিত্তিক হবে। এখন সেই সফটওয়্যারে প্রবেশ করে পাঠক যাতে বিড়ম্বনার শিকার না হন সেই পরিবেশ তৈরি করে রাখে ডিজিটাল লাইব্রেরি। সর্বশেষ আমি যে জিনিসটি এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে বিভিন্ন ডিজিটাল উৎসের সাথে লিঙ্ক করা, অর্থাৎ হাইপার লিঙ্ক করে কোনো একটি তথ্যের সাথে আরেকটা তথ্যের সংযোগ স্থাপন করে দেয়া। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে প্রবেশ করলাম, সেখানে প্রবেশ করে আমি উইলিয়াম শেক্সপিয়রের একটি কবিতা আমি দেখতে চাই বা পড়তে চাই। তো এখন এই ডিজিটাল ফরম্যাটে আমি যখন উইলিয়াম শেক্সপিয়রের কোনো একটি কবিতা আমি পড়ব, যেমন ধরে নিলাম একটা কবিতা, ইংরেজি একটি কবিতা জাস্টিস একটি কবিতা রয়েছে, প্যাট্রিয়টিজম কবিতা রয়েছে, টাইমি ওল্ড জিপসিম্যান কবিতা রয়েছে, এই ধরনের যে কোনো একটি কবিতা আমি পড়ব। এখন তার সাথে রিলেটেড উইলিয়াম শেক্সপিয়রের আরও কোনো বিষয় রয়েছে কি না সেটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে নেই। সেজন্য আমাকে যেতে হবে লাইব্রেরি অফ কংগ্রেসে অথবা ব্রিটিশ মিউজিয়ামের লাইব্রেরিতে। তো এই লাইব্রেরির সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সাথে যদি ব্রিটিশ মিউজিয়াম অথবা লাইব্রেরি অফ কংগ্রেস এর লিঙ্কের ব্যবস্থা করা থাকে তাহলে অবশ্যই একজন পাঠক সহজে তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাবে। বিভিন্ন ডিজিটাল উৎসের সাথে লিঙ্ক করা ডিজিটাল লাইব্রেরির একটি অন্যতম কাজ। তো আশা করি আজকের এই আলোচনায় আমরা ডিজিটাল লাইব্রেরির সংজ্ঞা এবং তার কার্যাবলী সম্পর্কে জানতে পেরেছি। পরবর্তী ক্লাসে ডিজিটাল লাইব্রেরির সুবিধা অসুবিধা সহ আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। আশা করি আজকের এই আলোচনা আমাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।